আসসালামু আলাইকুম। দৈনিক জয়সাগরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সাথে আছি আমি জান্নাতুল তাহিরা জ্যোতি। এখন সংবাদ শিরোনাম। নবীন প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে সুস্থ ধারার গণমাধ্যম গড়ে তোলার আহ্বান। দৈনিক করতোয়ার শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় নজরুল ইসলামকে সংবর্ধনা। এবার বিস্তারিত। স্টাফ রিপোর্টার এম এ জলিলের প্রতিবেদনে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নবীন ও প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে সুস্থ ধারার গণমাধ্যম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। শনিবার দুপুরে দৈনিক সমকাল প্রতিনিধি কল্যাণ ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শামীম হাসান, রাজশাহী মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক উপস্থিত থেকে স্থানীয় আইডিয়াল স্কুল প্রাঙ্গণে দৈনিক করতোয়া পত্রিকার শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় সাংবাদিক নজরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রত্যেকটা উপজেলার মধ্যে আমাদের নজরুল ভাই শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি, আমরা একবার তালি দেব। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আমাদের পরিসরটা খুবই ছোট, কিন্তু আমাদের সৌভাগ্য, আমাদের পরিসর ছোট হলেও আমরা এমন একটা বিষয়কে নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি যেটা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলার মধ্যে অন্যতম। আমরা ভালো মানুষকে ভালো বলতে দ্বিধাবোধ করি। সেজন্য বলি যে এই যে আমাদের আমি কি বলবো, সিনিয়র সাংবাদিক যারা নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, বিশেষ করে মাটি, মানুষ, কৃষি, শিক্ষা তার লেখায় উঠে আসে এবং তার লেখাগুলো এত কাব্যিক যে উনি যে শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি হয়েছেন এটা যৌক্তিক। যেরকম আমরা মনে করি সত্যজিৎ রায় যখন অস্কার পায়নি তখন আমরা অনেকেই ভাবতাম অস্কার সত্যজিৎকে পেতেই হবে। এক সময় সে পেল, এটা অপ্রত্যাশিত ছিল না, এটা প্রত্যাশিত। যে নজরুল ইসলামকে, নজরুল ভাইকে যে করতোয়া যে সম্মানটা দিয়েছে তাতে আমরা মনে করি এটা যথার্থ হয়েছে এবং করতোয়ায় যারা রয়েছেন সম্পাদক এবং যারা রয়েছেন তারাও আসলে গুণী। তারা বুঝতে পেরেছেন যে নজরুল ইসলামের কাজের ধরনটা কেমন। তো আমার ভালো লাগলো অনেক দিন পরে আমরা আমাদের উল্লাপাড়ার সংবাদ মহলের অধিকাংশই আমরা এখানে এসেছি এবং সবাই মিলে নজরুল ভাইয়ের এই কাজের প্রতি আমরা সম্মান জানাচ্ছি এবং সেখানে আমি দুটো কথা বলতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যে দেশে বা যে এলাকায় গুণীজনদের কদর নেই, সে দেশে কিন্তু গুণীজনদের জন্ম হয় না। তো আমরা দেশের পরিবর্তে আমরা এলাকা ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক আমরা লক্ষ্য করে দেখেছি, যদি আসলে এরকমভাবে প্রত্যেকটা বিষয়ের উপর মানুষকে সম্মাননা করা হয় বা গুণীজনদের সম্মাননা দেওয়া হয়, তাহলে অটোমেটিক কিন্তু দেখা যায় যে ওই এলাকায় কিন্তু গুণী ব্যক্তিরা সমাজে ভালো কাজ করতে শুরু করে। আর এই গুণীজনরা যদি সমাজে ভালো কাজ না করতে পারে তাহলে কিন্তু এই সমাজ কোনো পরিবর্তন হবে না। আমাদের সমাজে চলার পথে যে সমস্যাগুলো রয়েছে এগুলো কিন্তু গুণীজন ছাড়া এগুলো পরিবর্তন সম্ভব নয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি অঞ্চলের উন্নয়ন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সমাজকে সঠিক তথ্য প্রদান এসবই নির্ভর করে দায়িত্বশীল সাংবাদিকতার উপর। তাই নবীন রিপোর্টারদের সঠিক দিক নির্দেশনা দিতে প্রবীণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকতার স্বচ্ছতা, বস্তুনিষ্ঠতা এবং পেশাগত নীতি মানতে সকলকে একযোগে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের ঐক্যই পারে একটি সৎ, স্বচ্ছ ও উন্নত দেশ গড়ে তুলতে। সাংবাদিকরা যদি বস্তুনিষ্ঠতায় অটল থাকে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে তবে সমাজ, রাষ্ট্র আরও এগিয়ে যাবে। সম্মানিত অতিথিরা বলেন, নজরুল ইসলামের দীর্ঘদিনের নিষ্ঠা, বস্তুনিষ্ঠ কাজ এবং মাঠ পর্যায়ের অনুসন্ধানী রিপোর্টিং তাকে এই সম্মাননা এনে দিয়েছে। তার অর্জন উল্লাপাড়া সাংবাদিক সমাজের জন্য গর্বের। সংবর্ধনা গ্রহণ করে সাংবাদিক নজরুল ইসলাম বলেন, আমি কতটুকু খুশি হয়েছি তা ভাষায় নেই বা প্রকাশ করলাম। আমি অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। আপনাদের দুর্দিনে আপনাদের কোনো সহযোগিতায়, আমার মতো এই নজরুল ভাইয়ের কোনো সহযোগিতা রাখলে আপনাদের ছেলে মেয়ে, আমি এদেরকে খুব ভালোবাসি, যারা সাংবাদিক আছে তাদের ছেলে মেয়েকে, তাদের ওয়াইফকে আমি 100% সেলুট দিই যে এই ভাইটার ছেলে মেয়ে ভালো গান গায়, ও ভালো ছাত্র, যারা ইতিমধ্যে কলেজে পড়াশোনা করছে তাদের ছেলে মেয়ে আমি পৃষ্ঠপোষকতা দিচ্ছি এবং দিয়েই যাব, কারণ ওরা পরবর্তী প্রজন্মের হাত দিয়ে এগিয়ে দেওয়াই আমাদের কাজ। তাই পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। আয়োজক কমিটি যারা আছে, যারা এই আয়োজন করেছে
তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এ সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে। উল্লাপাড়ার মানুষের কথা, সমস্যার কথা এবং উন্নয়ন চিত্র তুলে ধরতে আমি সবসময় কাজ করেছি, সামনে আরও করে দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি এআর জাহাঙ্গীর। ও আমার খুব আদরের ছোট ভাই। আমি নজরুলকে ভালোবাসি কয়েকটা গুণ দেখে, ওর বহু গুণ আছে সবাই বলল, তার মধ্যে কয়েকটা গুণ বলি। উনি একজন ভালো উপস্থাপক, ভালো, তার উচ্চারণটা শুদ্ধ হয় এবং সে একজন ভালো লেখক। দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি আব্দুস সাত্তার। সেই পত্রিকা থেকে আজ আমারই সহকর্মী, আমারই কলিগ, সে আজ সম্মাননা পাইছে, এর সে আমার সে আর কি আনন্দ বেশি পেতে পারি। যে পত্রিকা থেকে আমার হাতে করি সেই পত্রিকা আজ আমারই সহকর্মী সম্মাননা পাইছে। এর জন্য আমি নজরুলকে অনেক ধন্যবাদ জানাই, পত্রিকাকে ধন্যবাদ জানাই, সম্পাদককে ধন্যবাদ জানাই। দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সাহেব আলী, সাপ্তাহিক জনতার সংগ্রাম সম্পাদক রিয়াজুল ইসলাম সবুজ, কালের কণ্ঠ উপজেলা প্রতিনিধি আতাউর রহমান রাজু, দৈনিক মানব জমিন উপজেলা প্রতিনিধি রাজু আহমেদ শাহান। আজকে আমরা উল্লাপাড়াবাসী, উল্লাপাড়া প্রেস ক্লাব, উল্লাপাড়া যারা লেখালেখির কাজ করেন তারা আজ গর্বিত। তারা আজ সম্মান কিভাবে এসে গেছে আমাদের পরিবারে সেটা আমরা বুঝতেই পারিনি। আজ দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরা হলো আমার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নজরুল ইসলাম সাংস্কৃতিক কর্মী থেকে সাংবাদিক থেকে শিক্ষা অঙ্গনের অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ আমাদের উল্লাপাড়ার শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হয়। করতোয়াকে ধন্যবাদ জানাই আমাদের মিডিয়া কর্মীদের সকলের সহযোগিতায় আজ নজরুল ভাই আমাদের গর্বিত সন্তান হিসাবে, সাংবাদিক হিসাবে স্বীকৃতি পেয়েছে। নজরুল ইসলাম শুধু নিউজ লেখেন না, উনি অনেক বেশি পড়াশোনা করেন, যে কাজটি আমি পারি না। আমার ধৈর্যই নাই কোনো লেখাপড়ায়। আমি প্রতিদিন তার সঙ্গে বিকেলে হাঁটি এবং প্রতিদিনই বিভিন্ন উপন্যাস, নাটকের বিভিন্ন কাহিনী চমৎকারভাবে আমার সামনে উপস্থাপন করেন। আমি এখনো শিখছি তার কাছ থেকে। দৈনিক ভোরের ডাক সলঙ্গা প্রতিনিধি বাবু শঙ্কর কুমার রায়, দৈনিক ভোরের ডাক উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান বাবলু, দৈনিক সংগ্রাম উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম, দৈনিক নয়া দিগন্ত উপজেলা প্রতিনিধি জাকিরুল হাসান চিন্না, দৈনিক শ্যাঙ্গল বাংলা উপজেলা প্রতিনিধি তুহিন আলম, এশিয়া টিভির উপজেলা প্রতিনিধি আলামিন, মুভি বাংলা টিভির উপজেলা প্রতিনিধি আল মামুদ, দৈনিক রূপালী বাংলাদেশ উপজেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক বাবু, দৈনিক জয়সাগর স্টাফ রিপোর্টার আব্দুল জলিল, রাজধানী টিভি উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, অনলাইন দৈনিক গ্লোবাল ভিশন প্রতিনিধি আরিফুল ইসলাম, দৈনিক জয়সাগর উপজেলা প্রতিনিধি হেনামুল হক, কায়ুম মাহমুদ সহ সামাজিক সংগঠনের প্রতিনিধি ও তরুণ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। নিউজ, এটি সংবাদ অনেক শক্তিশালী গুরুত্ব বহন করে, প্রভাব রাখে। একইভাবে কোনো কারণে আমার জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে যদি অসত্য কোনো সংবাদ প্রকাশিত হয়, কোনো মানুষকে নিয়ে যদি তার পক্ষে বিপক্ষে অসত্য সংবাদ প্রকাশিত হয়ে যায়, আমার জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে, এই সংবাদের কারণ কিন্তু এটি সত্য মৃত্যুবরণ করতে পারে, এটি মিথ্যা প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে। একটি ভালো মানুষ বিপদগ্রস্ত হতে পারে, একটি খারাপ মানুষ বেঁচে যেতে পারে, যেটি কোনোভাবেই আমাদের কাম্য না। তারা আশা প্রকাশ করেন নজরুল ইসলামের মতো নিবেদিত প্রাণ সাংবাদিকদের হাত ধরেই উল্লাপাড়ায় গড়ে উঠবে সুস্থ দায়িত্বশীল গণমাধ্যমের আগামীর ভিত্তি। সবশেষে সঙ্গীত পরিবেশন করে টিমচিম কচিকাচা মেলা শিল্পীবৃন্দু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দৈনিক জয়সাগরের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।